এরকম একটা পরিত্যক্ত বাড়িতে মেয়েটা এখানে কি করছে? তখন বাংলাদেশে ভরা বর্ষাকাল, খাল বিল পুকুর দিঘি সবকিছু জলে পরিপূর্ণ। পদ্মাতে বান ডেকেছে। শফির বন্ধুরা সবাই মিলে ঠিক করে পদ্মার বান দেখতে যাবে। শফি আরো বলেন, ফেরার পথে জোড়াবিলে গিয়ে মাছ ধরা হবে। জোড়াবিলের নাম শুনেই তার বন্ধুরা থ মেরে যায়। জোড়াবিলের ঘটনা তুই জানিস না? ওখানে অশরীরীদের বাস। আরে ওখানে গেলে কেউ তো ফেরত আসে না। না ভাই তুই যা, আমরা ওখানে যাবো না, আমরা বান দেখে চলে আসবো। আরে ধুর, আমাদের গ্রামের কেউ কোনোদিন ওই জোড়া বিলে গিয়ে চাক্ষুষ কিছু দেখছে? দেখে নাই। অবশ্য আমার দাদু বলতো যে অনেক যুগ আগে ওই জোড়া বিলে নাকি কালো ডাকাতে আসতো না, যারাই ওখান দিয়ে যেত তাদেরকে নাকি লুটপাট করে ওই জোড়া বিলের খালে ডুবিয়ে মারতো। একদিন এক বৃদ্ধা তার স্বামীকে নিয়ে সেই জোড়া বিলের পাশ দিয়ে যাচ্ছিল। সেই কালো ডাকাত নাকি তখন ওই বৃদ্ধার স্বামীকে ওই লুটপাট করে ওই জোড়া বিলের পানিতে ডুবিয়ে মারে। হ্যাঁ, তখন নাকি বৃদ্ধা বলছিল, অভিশাপ দিচ্ছিল যে তোরও এই অপঘাতে মৃত্যু হবে, তোর আত্মা মরেও শান্তি পাবে না। অবশ্য এর কিছুদিন পরে কালো ডাকাত নাকি সত্যি সত্যি এই জলে ডুবে মারা গেছিল। অনেকেই বলছিল নাকি অনুশোচনায় আত্মহত্যা করেছে, আবার অনেকেই বলেছিল যে বুড়ির অভিশাপ নাকি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। আসলে সঠিক যে কি হয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। এখন ঘটনা হচ্ছে অত শত জানি না, এসব হয়তো কল্প কাহিনী ছাড়া কিছুই না। আর এসব ভূত প্রেত বলতে কিছুই নাই। এই জিন টিন আছে, তারা পানিতে গিয়ে কি মাছ ধরে খাবে নাকি? ঘটনা আছে পদ্মার বান দেখে আসার সময় আমরা যাই জোড়া বিলে মাছ ধরবো, ঠিক আছে? ভাই তুমি যাও, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, আগে চল বান তো দেখে আসি, পরে চিন্তা পরে। তারপর সবাই মিলে পদ্মার বান দেখে ফেরার পথে শফি এক প্রকার জোর করেই জোড়াবিলের উদ্দেশ্যে যেতে চায়। চল জোড়া বিলে যাই। না ভাই তুমি তো যাবোই না ভাই, তোমরা যাওয়ার দরকার নাই ভাই। এই জায়গায় কত আছে, এই জায়গায় এই জায়গায় ভালো মাছ পাওয়া যাবে না, জোড়া বিলে প্রচুর মাছ পাওয়া যাবে শুনছি। তার বন্ধুরা অনেক বারণ করে, কিন্তু না ভাই, তোর নিজের বিপদ তো নিজে জানিস। আরে সব ভূত প্রেত বলতে কিছু আছে নাকি? আরে যাস না, ধর। তোর নিজের বিপদ তো নিজে জানিস না ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিপদ হইলে পরে আমি তখন তোকে ফোন দেবো। গেলাম। গেল, বুঝছো না তো? বলা বাহুল্য শফি সেখানে একাই গিয়েছিল। শফি যখন জোড়াবিলে পৌঁছায় তখন ঠিক দুপুর 12টা কি 11:30 এরকম। তার হাতে আগে থেকে ছিপ ছিল। সে পূর্ব পরিকল্পনা করেই পদ্মার বাঁধ দেখতে গিয়েছিল। তারপর সে একটি জায়গা দেখে ছিপ ফেললো। হঠাৎ তার মনে হলো পানির উপর দিয়ে কিছু একটা আসছে। ওটা কি? না, এখানে থাকাটা বুদ্ধিমানের কাজ না। আমার মনে হয় এসে ভুলে গেছে, আসলে জায়গাটা খারাপ। কোমকলটা হঠাৎ করে আবার আরে হয়ে গেল। আরে এই কোমকলটা আবার এখানে কোত্থেকে আসলো? আমার সাথে হচ্ছে রেখে আমি ওইখান থেকে চলে আসলাম। না না, এখানে থাকা যাবে না, নিশ্চয় খারাপ কিছু ঘটতেছে আমার সাথে। আমার বন্ধুদের কথা শোনা উচিত ছিল। আসলে ওই জায়গাটা অনেক খারাপ, অনেক অস্বাভাবিক অস্বাভাবিক ঘটনা ঘটতেছে আমার সাথে। কঙ্কাল পানির উপর দিয়ে কিভাবে আসতে পারে? না না না, এখানে থাকা যাবে না। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ভাবতে থাকে সে কি সত্যি ওটি দেখেছে নাকি তার মনের ভুল। শফি আর এক মুহূর্ত দেরি করলো না, সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিল এবং কিছু দূর হেঁটেও গেল। এমন সময় সে দেখতে পেল একটি মেয়ে একটি পুতুল হাতে বিভিন্ন অঙ্গি ভঙ্গি করছে। আরে এরকম একটা পরিত্যক্ত বাড়িতে মেয়েটা এখানে কি করতেছে? এইটাই তো মনে হয় সেই পরিত্যক্ত বাড়িটা। কালো ডাকাত কি এখানেই থাকতো?
কি ছিল? কালো ডাকাত নাকি অন্য কিছু? আজান দিচ্ছি, তার মানে ওর মনে হয় শক্তি কমে গেছে। আমি পলাই। আর এক মুহূর্ত দেরি করে না সফি, সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তারপর তার বন্ধুদের সকল কথা খুলে বলে। তোকে আগেই বারণ করেছিলাম, তুই এখানে যাস না, জায়গাটা বেশি ভালো না। তোর কপাল ভালো, আল্লাহ তোকে বাঁচাইছে। আল্লাহ গেছে শুকরিয়া আদায় কর। ওইখানে সকল অশরীরীদের গাছ, ওইখানে যারাই গিয়েছে তাদের কারোর খোঁজ পাওয়া যায়নি। তোকে সেই জন্য আমরা বারণ করেছিলাম। যাক, এবার বিশেষ হলো তো।